গরু রাখে যে জায়গায়, ওই জায়গাটার নাম কি? গোয়াল। গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে। রাখালকে ডেকে বলছে, দেখতো কি কিসের শব্দ? ওই যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে ষাঁড়টার শিং মোটা, তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না, খালি গুতাইতেছে সমানে। মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে, যা একটা মোটা দড়ি দিয়া, খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বান্ধে রাখ গলাটারে। মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধা দেয়, এরপরে খালি ফোঁস ফোঁস করতে পারবে, গুতাইতে আর পারবে না। ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে, কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা, যখন দেশের নিরস্ত্র মানুষেরা, গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে, আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, অত্যাচারে অত্যাচারিত হচ্ছি, চিৎকার বাড়তে থাকে, আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন। আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য। আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে, আল্লাহ পাক টের পান। শিং কারো কারো মোটা হয়েছে, আজরাইলকে পাঠায় দেন, যাও খাটো দড়ি দিয়ে বাঁধে থো। খাটো দড়ি কোনটা বুঝছেন? 3 হাত, 3 হাত। কব কোনটা? খাটো দড়ি দিয়ে বাঁধে থো। সুতরাং কত বড় বড় রাজা বাদশাহ ক্ষমতা এলো, মানুষের উপরে জুলুম করলো, আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। সেই আল্লাহ এখন আর নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন, এটাই মানুষের সৌভাগ্যের আসল চাবিকাঠি। যে হৃদয়ে কোরআনের আলো প্রবেশ করে, সে হৃদয় কখনো অন্ধকারে থাকে না। চলুন আজ সেই আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছেন কিনা? পূর্ণ শক্তিতে বহাল কিনা? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই। কার? ঘুমানো না, তন্দ্রাও জানি। তন্দ্রা কারে কয়? জি, ঝিমটি, ঝিমানি, যাই বলেন আপনারা বুঝে নিয়ে। ওই যে বসে বসে এরকম করে, আল্লাহ ওরকমও করেন। ঘুমো নাই, তন্দ্রাও নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না। মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ। তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী, তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনে না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে মুসিবত ছিল। পয়গম্বর মানুষ, তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কয় ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো এক গ্লাস পানি। এক গ্লাস পানি নিয়ে আসলেন, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনায় দিলেন, ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল।
মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যায়। বাংলাদেশে কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না? চিল্লায় বলো, দেখছেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, যারা নাকি মুমিন বান্দা তারা অহংকারী হয় না, ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না। আল্লাহ পাক শোনায় দিয়েছেন, যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার আমার জমিনের উপরে অহংকারের পথে বড় হেঁটো না। দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে, জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ফাটাই দিতে পারবা? বলেন পারবে? যদি শক্তি থাকে তাও লাথি, তোমার ঠ্যাং ভাঙবে, মাটির কিচ্ছু। ওয়ালান তাখরিকাল আরদা মা, তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না। আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না। আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া, লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না। তো এত লাফাও কেন? কম লাফাও, শক্তি কম দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা যারা, সত্যিকারের বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে, মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। তুই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায়। ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায়, অহংকারী বানায় না। আর অহংকার করে তুমি যাবা কই? কদ্দুর ক্ষমতা তোমার? আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন। আমি এইটা বুঝি নেই, জানোয়ারের চাইতে নিকৃষ্ট আল্লাহ কইলেন কেন? পরে অনেক চিন্তা করে বুঝে আসলো। আল্লাহ পাক বলেছেন, বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাহ পাক বোঝার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা কেন জানোয়ারের মতো হইল কেন? পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে, আল্লাহকে চেনা নিয়ে। পশুতে কিন্তু মালিক চেনে। যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর পোষেন অনেকে, এই কুকুর পোষেন কেন? কুকুর পুষেছেন চোর ডাকাত যাতে বাড়িতে হামলা না করতে পারে, সেজন্য কুকুর পুষেছেন। গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে, ঠিক কিনা? তার ভাষায় সে বলতে থাকে, তার ভাষায় সে বলে, থাম, স্টপ, পরিচয় দে তুমি কে। এখন ওই লোকটা যদি মালিক হয়, বাড়ির মালিক, কুত্তার মালিক, তাহলে সে যখন বলে কুকুর একটা নাম রাখে, ডবলু বল্টু কিছু একটা রেখে দেয়, তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল, থাম। কুত্তা তখন বোঝে আমি তো ভুল করছি, এ তো আমার মালিক। কুত্তা তখন কাছে চলে যায়, গায়ে লেজ নাড়াইয়া গায়ে বুলাতে থাকে। লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, আপনি যাইতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে। তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে। কুত্তা কি করে? আবার যদি চোর আর ডাকাত আসে, তাহলে কুকুর ঘেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা ডাকাত আওয়াজ তো করতে পারবে না, তার মালিক জেগে উঠবে। দৌড়াতে গেলে আর উপায় নাই, কুত্তা আবার এখন আর লেজ নাড়বে না, চাপ করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাড়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কুত্তায় শত্রুও চেনে, মালিকও চেনে। কিন্তু এক শ্রেণীর নাস্তিক, তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা আল্লাহকে অস্বীকার করেছে, সব বুদ্ধিজীবী খারাপ তা না, কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর আছে
যারা আল্লাহরে চেনে নাই ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও নিকৃষ্ট, বালহক আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মালিককে চিনতে হবে। সেই মালিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ আছেন তা বিশ্বাস করতে হবে। একটি কথার ভেতরে একটি ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটি মুখস্থ আছে কিনা? বলেন সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পুরুষের মতো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ, এ হচ্ছে আমার আল্লাহ। কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো জন্মে হন নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক, তার জাতকে, তার অস্তিত্বকে মানতে হবে, স্বীকার করতে হবে। এটা গেল এক নম্বর। দু নম্বরের কথা হচ্ছে, যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না। দুই নম্বরে হচ্ছে, আমি বলছিলাম কয়টা শব্দ? চারটে। এক নম্বর কি? আল্লাহর অস্তিত্ব। দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি। সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে জ্বালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন। এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি বলেন? কি? পানি। আর 1 ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, 3 ভাগ পানি 1 ভাগ স্থল। এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানাইছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া। এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওর বানিয়েছেন। মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ। তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সবকিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক,
সকলের খাবার তিনি পৌঁছান। কারো খাবার তিনি, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন? খাবার পৌঁছাচ্ছেন কে? একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয় আমি বলবো না, একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে? বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে। এই প্রাণ আসার পর, প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে। খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যের বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন যতদিন থাকা লাগবে, ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল, তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। এই বাচ্চাটির খাবার কে দিয়েছে? সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন, কোন জিনিস তিনি বাকি রাখেন নাই। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি রাজ্জাক, তিনি খালেক, তিনি রব, তিনি স্রষ্টা। এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে, সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম। এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। গেল 2 নম্বর। কয়টা বলেছিলাম শর্ত? 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে। কি দিয়ে বিশ্বাস করবেন? ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, পথের মানুষ ধরে, রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন, মৃত্যুকে জিন্দা করেন। সবকিছুর ক্ষমতা, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? জোরে বলুন। সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক। এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না, সেনাবাহিনী ডাকার দরকার হয় না। শুধু বলেন 2টা অক্ষর। বলেন তো কি? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে, কারণ আপনারা বোঝেন। শুধু 2টা অক্ষর, কোন হও, সাথে সাথে হয়ে যায়। এটা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনই চান সেটা কোন বলার সাথে সাথে তখনই হয়। আবার যেটা এখন চান না, কিছু পরে, সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন না, এই যে ভারতের আনজার, ভুজ, আহমেদাবাদ, এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা, তারা বলে প্রকৃতির লীলা খেলা। তো প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য? আল্লাহ যা বলে তা শোনে না, এক জায়গায় কাঁপাই দিয়ে সব ভেঙে চুরে শেষ করে দেয়, অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয়। প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয়। আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি যা খুশি তাই করেন। আল্লাহর ইচ্ছে হয়েছে বলেছেন। সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে, মৃতের সংখ্যা 2 লাখের ওপরে। আল্লাহ পাক ইচ্ছা করলে সব জায়গায় এটা করে দিতে পারেন। আমি ভূমিকম্প কেমনে হয়
আমি সেটা দেখেছি। আজ থেকে কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া, আমেরিকার একটি স্টেট, লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল। ওই দেশে রাস্তা আছে দোতলা, তিনতলা, চারতলা, ফ্লাইওভার গুলি তিনতলা, চারতলা পর্যন্ত। এই দৃশ্যটা ওয়াশিংটনের নাসা, যেখানে মহাশূন্য গবেষণাগারের কয়েকটা অফিস আছে, তার একটি অফিস আছে ওয়াশিংটনে। সেইখানে আমাকে নেওয়া হলো এবং আমি দেখলাম বিরাট স্ক্রিন, সেই পর্দায় দেখানো হলো ভূমিকম্পের দৃশ্য। দরিয়ার ভিতরে পানি যেমন রোলিং হয়, তুফান হয়, এইভাবে করে যখন ভূমিকম্প শুরু হলো তখন ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট, মাটিগুলি, বিল্ডিংগুলি দেখতেছিলাম মাটির মধ্যে দরিয়ার মতো তুফান হচ্ছে এরকম করে। পাটিসাপটা পিঠা আপনারা দেখেছেন বা ডিমের মামলেট দেখেছেন, এইটা যেমন জড়ায় দোতলা, তিনতলা রাস্তাগুলি একটার পর একটা পেঁচাইয়া, দুমড়ে মুচড়ে মুহূর্তের ভিতরে, 1 মিনিট তো নয়, কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। এইখানে কোনোদিন মানুষের বসতি ছিল বলে তার কোনো প্রমাণ নাই, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই, মানুষ এগুলি চোখে দেখে তারপরেও বিশ্বাস করতে পারে না। কপাল পোড়া। এগুলো কি? কপাল পোড়া, বিশ্বাস করতে পারে না। ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না, যা খুশি তাই করব। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন কিনা? সেজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই, একশোটে ধরি না, ঢিল দেই, দেখি কতদূর পারো। এই জন্য তো ফেরাউন বেঁচে ছিল 950 বছর। কোন কোন কেতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল, জানি না কত বছর পাইছিল। 950 বছরের ভেতরে একদিন তার সর্দিও হয় নাই। ও যেন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম। মানে মুনাফিক, কাফের, বেঈমান, অহংকারী, আল্লাহ সুযোগ দেন, পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন। এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম। এরকমও সুযোগ দেওয়া হয় না। ঠিক আছে, করতে থাকো, দেখি কতদূর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায়, তখন দড়ির অপর প্রান্ত কার কাছে? কার কাছে? ঘুড়ি যত উপরেই ওড়ে, ঘুড়ির লাটায় ওর পেছনে একটা সুতা আছে, সেই সুতাটা আরেকজনের হাতে, ঠিক না? ঘুড়ি যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব, যেখানে খুশি সেখানে যাব, ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না, যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে, সেই দড়িটা আরেকজনের হাতে। এই দড়িতে যখন টান দেওয়া হবে, কাছে ফিরে আসতে হবে, যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক। ফকিরকে আমির বানান, আমিরকে ফকির বানান, আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে, কেউ চেনে না কেউ শোনে না, আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান, আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন। পারেন কিনা? পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য 4টি শর্তের, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, গুণাবলীতে বিশ্বাস, ক্ষমতায় বিশ্বাস, 4 নম্বরে হচ্ছে তার হুকুম এবং আহকামে বিশ্বাস। আল্লাহ পাক যে সব আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি মানতে হবে। আল্লাহ যা হুকুম করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। আল্লাহর বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইন মানি না, এই বিশ্বাসের কোনো দাম আছে? আল্লাহকে বিশ্বাস করি অথচ ইসলামকে বলি মৌলবাদ, ইসলামের কাজ যারা করে তাদেরকে বলি মৌলবাদী। আর যাই হোক, এগুলো মুসলমান না, এগুলি মুনাফিক। এই জন্য আল্লাহ পাক বলছেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্যে আমার সাথে ব্যবসা করো। কার সাথে? এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি,
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আমার সাথে ব্যবসা করো, সেই ব্যবসার পুঁজি হলো তিনটি। পুঁজি কয়টা বলেছি? কয়টা? একটাও এখনো শেষ হয়নি। প্রথমে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে এখনই ভুলে গেলেন? জোরে বলেন কি? এখন আল্লাহর প্রতি ঈমান আনলে পরে উপকার কি কি উপকার হয় সেটা শোনার দরকার কিনা? ফায়দা ছাড়া তো মানুষ কাজ করে না, ফায়দা হইতে হবে, লাভ হইতে হবে। ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে অনেক লাভ। তার মধ্যে কয়েকটা লাভের কথা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলবো কিনা? কয়েকটা লাভের কথা বলি, আমি আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নম্বরের ফায়দা, আল্লাহর উপর ঈমান আনলে, মুখস্থ করেন, কাগজ কলম থাকলে লিখে নেন, আর না হয় মনে রেখে দেন, মেমোরিতে ধরে রাখেন। আল্লাহর উপরে ঈমান আনার 1 নম্বরের লাভ হচ্ছে আত্মমর্যাদার সৃষ্টি হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের আত্মমর্যাদার সৃষ্টি হয়, পার্সোনালিটি, শখসিয়ত তৈরি হয়। এমন শখসিয়ত হয়, শখসিয়ত মানে কি? পার্সোনালিটি, পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব তৈরি হয়। সে কোনো পাগল শ্রেণীর লোক হয় না, তার চলায়, তার বলায়, তার ওঠায় ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। এই ব্যক্তিত্বের পরিস্ফুটনের কথা বিশ্বকবি বলেছেন। কে বিশ্বকবি? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নিজের ব্যক্তিত্বের পরিস্ফুটন এভাবে গড়ে তোলো, পার্সোনালিটি, শখসিয়ত এভাবে তৈরি করো যাতে আল্লাহ পাক তোমার তকদির লেখার সময় তোমারে জিজ্ঞেস করে, বান্দা তুই বল তোর তকদিরটা আমি কিভাবে লিখবো। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমানের প্রথম কথা। ঈমান যে আনে তার মধ্যে মর্যাদার সৃষ্টি হয়, সে কোনো কিছুকে ভয় পায় না, আত্মমর্যাদা আসে। কারণ ঈমান আনার আগে, খুব খেয়াল করুন, ঈমান আনার আগ পর্যন্ত সে ভয় করত সাপকে, তাই সাপকে পূজা করত। সে ভয় পেত পাথরকে, তাই পাথর পূজা করত। সে ভয় পেত সূর্যকে, তাই সূর্যকে পূজা করত। সে ভয় পেত পানিকে, তাই পানি পূজা করত। ভয় পেত আগুনকে, তাই আগুনকে পূজা করত। ভয় পেত বিরাট গাছ, ওইটারই পূজা করত। যেটা বড় ওইটারই পূজা করত। কিন্তু ওর জানা নাই এর থেকে বড় এগুলি সৃষ্টি, এর থেকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি? তো পাগলের মতো এগুলোর সামনে মাথা নত করো কেন? এই জন্যে ঈমান আনার আগে তার মধ্যে ব্যক্তিত্ব ছিল না। যেখানে যা দেখেছে মাথা নত করেছে, পূজা করেছে, অর্চনা করেছে। কিন্তু কোরআন তাকে শোনায়ছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে এরা যেই সব জিনিসের পূজা করে, মাথা নত করে এবং ওদের কাছে শক্তি আছে বলে মনে করে, তোমাদের জেনে রাখা উচিত ওরা তোমার মতো আমার গোলাম। আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে, সে অহংকারী হতে পারে না। আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা জালিম, আল্লাহ পাক তাদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, জেনেরা, যদি সম্ভব করতে পারো
পারো, আমার আইন ভালো লাগে না, আমার ইসলাম পছন্দ হয় না, আমার আলেম ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মিনাত্তার সামাওয়াতি ওয়াল আরদ, আমার সার্বভৌমত্বের ভেতর থেকে, আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। কোথায় যাবে? পালাবার জায়গা নাই, বেরোতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, পালাবার জায়গা নাই। কোথায় যাইবা? জুলুমের হাত যত আছে করতে থাকো, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং ইমানদার ব্যক্তি, তার মধ্যে বিনয় আসে, বিনম্র হয়। সে পয়সা করে আসে বলে অহংকার করে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সাফ বলে দিয়েছেন, আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, সম্পদশালী। আল্লাহর কোন সম্পদের অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী, কিচ্ছু নাই তোমাদের। তোমাদের জাতি খাইয়া শেষ করে ভালো, আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি, আর ভাণ্ড শুধু বলাই থাকে, মোটেও গালি হয় না। সুবহান। কাজী মোমেন বান্দা সে অর্থ এবং বিত্তের অহংকার করে না, বিদ্যার অহংকার করে না। অর্থ বিত্ত কত আছে তোমার, কয় টাকার মালিক? আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন, ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দেবেন, জায়গা হবে কোথায়? হেমায়তপুর। হেমায়তপুর কোথায়? কাশী, পাবনা। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন, পারেন না? খুব করতে পারেন। হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন। 14 গোষ্ঠী বিক্রি করলো, ডাক্তারের পয়সা হবে না, পারেন না আল্লাহ পাক? পারেন কিনা? পারেন। সেই জন্য যত বড় ধনী হোক, পয়সার মানি হোক, আল্লাহর উপর ঈমান আনলে বলে যে গুণটা হয়, সে অহংকারী হয় না, বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কি হনুরে, এরকম একটা ভাব। আর্মি হাতে, বিডিআর হাতে, পুলিশ হাতে, যা খুশি তাই করি না। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। সুতরাং তুমি বাদবাড়ি করে কদ্দুর পারবা? বেশি দূর যেতে পারবে না। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি, শেখার বুলি মনে করেছে। কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়াইছে,
কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রূপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সব কিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে, কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে, কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, এই পুরা ধর্মগ্রন্থ তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এ কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে, কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোনো ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা। পৃথিবীর অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অন্যান্য বৈশিষ্ট্যের ভেতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআনে কারীম একমাত্র কিতাব যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই।
সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে, এত বেশি পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই, আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোন নমুনা আছে দুনিয়ায়? এর কোন নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, ডাচ হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আর একটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি সাপ হয়ে গেল, হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো, আমরা যা দেখালাম তা তো জাদু। নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজী জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন,
উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা, দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো, নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। এই কোরআনে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে, এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই
তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি দেখে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধপাতিত করে দেন। আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين। রাওয়াহু মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয়, আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কোন, জোরে কোন, কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয়, আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, সতীজা কর রহা হ্যায় असल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে, সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না, সে হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে?
কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নাই। হ্যাঁ, শয়তান থাকে, জিন থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরাট বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটিগুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়? হয় না। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি। কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য। কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহ নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত করে? এরপরে উঠলো 9টা 10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ বেশি হয়েছে। ও, আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্র সঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে?
কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি, কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করেন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়া শাফাহু ফি হাসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, ধোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? কয় বাপ মরে গেছে। কয় এগুলো বাঁচে নাকি? এগুলো মরিই যায়, আমার একটা ছিল ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে না, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেইটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমারে? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন,
অথবা হাফেজের মতো হন, বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে, জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ যে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন, কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাbb তাবারাকা ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে, এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যাই। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না, আর পারবেও নাই, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَةُ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। একটা প্রশ্ন আমাদের সবার মনে জাগা উচিত,
আমরা কি সেই আগের মুসলমান আছি যারা দুনিয়ার সামনে ঈমান ও আদর্শের আলো ছড়াতো, নাকি আমরা বদলে গেছি, ভুলে গেছি আমাদের আসল পরিচয়? ভাবুন, সিদ্ধান্ত নিন আর আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে রাখবেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।